স্কটল্যান্ডের বিপক্ষে একাদশে খেলবেন নেইমার। দেখুন বিস্তারিত ম্যাচের কয়েকটি সমীকরণ। বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে মিয়ামিতে ব্রাজিলের মুখোমুখি হচ্ছে স্কটল্যান্ড, যেখানে জেতার জন্য সবকিছুই বাজি রয়েছে। মরক্কোর কাছে 1-0 গোলে হারার পর স্কটল্যান্ড এই ম্যাচে খেলতে নামছে, যা তাদের ভাবিয়ে তুলেছে যে শুরুর থেকে আক্রমণাত্মক থাকলে কি হতে পারত। অন্যদিকে হাইতির বিপক্ষে 3-0 গোলে জয়ের পর ব্রাজিল অবশেষে নিজেদের সেরা ফর্মে ফিরেছে। বিশ্বকাপে শেষবার যখন স্কটল্যান্ড ব্রাজিলের মুখোমুখি হয়েছিল ফ্রান্স 98-এ, তখন তারা একটি হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচে 2-1 গোলে হেরেছিল। কিভাবে দেখবেন ম্যাচটি? স্পোর্টস বিটিভি ও সময় টিভি অনলাইন প্ল্যাটফর্ম ট্রফিতে। এছাড়া আপনি স্পোর্টস টিভির লাইভ আপডেটও অনুসরণ করতে পারেন। এই ম্যাচের সবচেয়ে বড় আকর্ষণ, নেইমার কি মাঠে নামবেন? প্রথমার্ধে ম্যাথিউস কুনহার দ্বিতীয় গোল এবং ভিনিসিয়াস জুনিয়রের গোলের মধ্যবর্তী একটি সংক্ষিপ্ত সময়ে হাইতির বিপক্ষে ব্রাজিলের খেলাটা বেশ জমে উঠেছিল। তারা ছিল সাবলীল, দ্রুতগতির এবং বল পায়ে বেশ স্বচ্ছন্দ। দ্বিতীয়ার্ধে এর অনেকটাই উধাও হয়ে যায়, যখন আনচিলত্তির বাস্তববাদী কৌশলের কারণে ব্রাজিল কিছুটা ঢিলেমি দেয়। কিন্তু প্রথমার্ধের সেই আক্রমণাত্মক খেলার মধ্যেই এই বিশ্বকাপে আনচিলত্তির সেরা সুযোগটি নিহিত ছিল। তবে এর মধ্যে খবর এসেছে যে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের স্কোয়াডে খেলার জন্য নেইমার জুনিয়র ফিট থাকতে পারেন। আনচেলত্তি কি এই ম্যাচে তার সুপারস্টারকে, যিনি প্রায়শই ব্রাজিলের ত্রাতা, বেঞ্চ থেকে নামাবেন? শেষ পর্যন্ত এটাই কি পার্থক্য গড়ে দেবে? এদিকে স্টিভ ক্লার্কের দল স্কটল্যান্ড শেষ ম্যাচ মরক্কোর সাথে ভালো খেলতে পারেনি, 1-0 হেরে। আজ ব্রাজিলদের বিপক্ষে খেলতে নামছে দলটি। তাই তো স্কটল্যান্ড চাইলে একটি ড্র ও ভালো ফল হতে পারে, কারণ নকআউট পর্বে খেলার যোগ্যতা অর্জনের জন্য 4 পয়েন্টই যথেষ্ট হতে পারে। স্কটিশদের বিপক্ষে ব্রাজিল সেরা একাদশ: অ্যালিসন বেকার, দানিলো, মার্কুইনহোস, গ্যাব্রিয়েল মাগালায়েস, ডগলাস সান্তোস, ব্রুনো গুইমারেস, ক্যাসিমিরো, লুকাস পাকেতা, রায়ান, নেইমার জুনিয়র, ভিনিসিয়াস জুনিয়র।